নমস্কার বন্ধুরা, লিপি দুনা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন প্রায় ঘড়ির কাঁটায় প্রায় 2টো বাজে। তো আমরা খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়েছি। তো ওয়েদারটা দেখো, এখন প্রায় মেঘলা হয়ে আছে, আমাদের গাড়িও এসে গেছে, আমরা রাস্তায়। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই থাকো। আমরা যাব দুটো জায়গা। তো আজকে যেহেতু সোমবার, বুঝতেই পারছো, সেই জায়গাটাতেই যাব। তো সেই জন্য আরও বেশি মনটা ছটফট করছে যে ওই জায়গাটায় কখন যাব। দেখো, সামনেই তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়েছিলাম আগের দিন আমি পুজো দিয়ে গেছি। এটা হচ্ছে নারায়ণা দেবীশ্বরী হসপিটাল। তো এখান থেকে আমরা একবারে অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আর বাড়ি ফিরতেও অনেক রাত হবে। দেখো, আমরা রাস্তার মধ্যেই আছি। এই রাস্তাটা ভীষণই ভালো লাগে, আর এখানের ব্যাঙ্গালোর শহরের যে সবুজ জিনিসটা ভীষণই ভালো লাগে। তো চলো, যেতে যেতে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা প্রায় একটা জায়গার সামনাসামনি এসে গেছি, সেটা হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম। তো চলো আগে স্টেডিয়ামটা দেখি। यही है गेट, राइट साइड है, देखो এই যে গেট, ये যাচ্ছে রাইট সাইডে, এই যে देखिए গেট। हाँ यही है चिन्नास्वामी स्टेडियम, লেখা আছে गेट नंबर 13 वैसी बड़ा আছে। খুব বড়। টিকিট কত বেশি না নাকি? खत्म हो गया। তো দেখলে কত আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে, এক পাহাড় পেরিয়ে আমরা চলে এসেছি নন্দী হিলস। তো নন্দী হিলসে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো দাদা ভাই, বাবা আর ওরা গেছে টিকিট কাটতে। তো এই যে দেখো, পুরো নন্দী হিলসের পুরো এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে গাড়ি পার্কিং করা আছে। তো আমাদের গাড়িটাও সামনেই পার্কিং করা আছে। তো দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটা হয়। তো চলো, উপরে হচ্ছে আমাদেরকে উঠে অনেকটা যেতে হবে নন্দী হিলস। ওই তো নিচে মন্দির দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, নিচে মন্দির দেখা যাচ্ছে। কতটা ডিফারেন্স আমরা উঠে আছি, সেইখানটা দেখো নিচে। দেখো, আমরা নন্দী হিলসে আছি, আর মন্দিরটা এতটাই নিচে নামতে হবে সিঁড়ি থেকে, যে যাওয়াটা আমাদের কাছে খুবই কষ্টকর। তো সিঁড়ি থেকে নামা ওঠাটা খুবই কষ্টকর, সেই জন্য আর গেলাম না। তো এখানটাতে একটু ঘুরে নিচ্ছি। তো দেখো, আমি একটু ঢং করে নিই। তো এখানটায় একটা বড় পন্ড টাইপের আছে, মানে পুকুর টাইপের, হেবি সুন্দর দেখতে নাকি। চলো আগে দেখি কি আছে জিনিসটা। আর আমিও যাচ্ছি, আর ভালোও লাগছে, কিন্তু সুন্দর ওয়েদারটা। কিন্তু এখানটা একটু ভয়ের জিনিস আছে। কী জিনিস বলো তো, এখানে প্রচণ্ড বাঁদর আছে। তো বাঁদরগুলো প্রচুর সামনে চলে আসছে। তো বাঁদর একটু ভয়ও লাগে।
আমরা এখন নন্দী হিলস থেকে বেরিয়ে পড়েছি, তো পাহাড়টা দেখতেই পাচ্ছ। উফ, পাহাড় দেখলে কি যে ভালো লাগে। আর দার্জিলিং গিয়েছিলাম তখন তো আরোই ভালো লাগছিল। আমার পাহাড় আর সমুদ্রে তো ভীষণ ভালো লাগে, তো পাহাড়টা খুব ভালো লাগছে। তো আমরা এখন এখান থেকে যাব, কোথায় যাব, আদিযোগী। তো চলো আদিযোগীতে যাওয়া যাক, বাবা মহেশ্বরকে যে দেখতে পাবো এটাই অনেক। তো চলো আদিযোগীতে আগে পৌঁছাবো, আর আমাদের ওখানে অনেকটা সময় কাটাতে হবে, কেননা ওখানে একটা বাবার যে জিনিসটা আছে সেটা রাত্রে সন্ধ্যাবেলা ওই লাইটিংটা হয়, তো সেটা দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। তো দেখো একভাবে বসে থাকতে ভালো লাগে না, আর চারিপাশটা এত সুন্দর, দেখে দেখে পুরো মন ভরে যাচ্ছে। তো দেখো আমরা এখনো পাহাড়ের সামনেটাই আছি, তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা বেশি দূরত্বে আর নেই, আমরা অনেকটাই সামনাসামনি এসে গেছি। দেখো দূরে দেখতেই পাচ্ছি আমরা আদিযোগী, আমরা পুরো পৌঁছে গেছি আদিযোগী। তো এটা আর একটু ঘুরে ঘুরে আমরা এখনো যাব। তো ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে যে কখন আমরা নামবো আর কখন পৌঁছাবো। তো এই দূর থেকে দেখতেই এত আমি পুরো লাফালাফি শুরু করে দিয়েছিলাম, একবার এদিক একবার এদিক, কেননা যখন দেখতে পাচ্ছিলাম একবার এইদিকে আসছিল একবার ওইদিকে যাচ্ছিল, তো সেই জন্যই একটু লাফালাফি শুরু হয়ে গেছিলো। তো পাহাড়ের মধ্যে দেখো দেখতে ভাল লাগছে। তো দেখো শেষমেশ আমার স্বপ্নটা পূরণ হলো। তো আসবো ভাবতাম অনেক দিন ধরে, তো আসতে পারলাম, এটাই অনেক। দেখো আমরা নেমে পড়েছি, তো এবার এখান থেকে আমরা ওই যে আদিযোগী দেখা যাচ্ছে, তো আমরা হেঁটে হেঁটে যাব। তো আমাদের গাড়িটা ওখানেই কাকু নামিয়ে দিয়েছিল, পার্কিং করে দিয়েছে। তো এখানেই আমরা অনেকটা সময় থাকবো, কি ভালো লাগছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর কখন যে পৌঁছাবো সেটাও ভালো লাগছে। তো হেঁটে হেঁটে যেতে যেতে যে বাবাকে দেখতে দেখতে যে যাওয়ার এটা, তো ভীষণ মন ভরে যাচ্ছে। তো চলো গিয়ে তারপরে এখনো অনেক কিছু বাকি আছে, ফটো তুলবো, ভিডিও করবো, সব কিছুই বাকি আছে, চলো। আর তর সইছে না কখন পৌঁছাবো। তো হেঁটে হেঁটে যেতে যেতেই ভালো লাগছে না যে কখন পৌঁছাবো। তো ভিডিও করতে করতে যাচ্ছি, তো এত মন ভরে যাচ্ছে যে আর ভালোও লাগছে না, যে তাড়াতাড়ি পৌঁছে গেলেই হয়, বাবার কাছে যাবো কতক্ষণে সেটাই হচ্ছে আমার মনটা ছটফট করছে, যে এক্ষুনি পৌঁছে যায়। চলো, আর তোমরা তো জানো যেহেতু আমি বাবার ভক্ত, তো সেই জন্য আরোই ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি চলো। দেখো আমরা এসে গেছি, তো জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন। দেখতেই পাচ্ছ আমরা বাবার মন্দিরে পৌঁছে গেছি, তো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। তো লাইটিংটা যখন শুরু হবে সেটা তখন দেখারই মজা আলাদা। তো এখন আমরা ভিতরটাই যাব, আর ভিতরটাই নাকি পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, সেটাও দেখবো আগে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে পাহাড়ের সামনে, আর বাবাকে দেখতে পেয়ে যে কী শান্তি, কী মনটা যে হচ্ছে কী আর বলবো, তো ভীষণ আনন্দ লাগছে। তো চলো আমরা এগিয়ে এগিয়ে যাই। বাবার সামনে এসে নিজেকে ধন্য বলে মনে করছি, কেননা আমি যেহেতু বাবার ভক্ত, তো অনেকবার আমি দার্জিলিংয়ে গিয়েও বাবার কাছে গিয়েছিলাম, তো এখানেও আসলাম, তো আমার মনটা খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। আর এবার সন্ধ্যা নেমে আসছে, তো কি সুন্দর লাগছে দেখো, দেখতেই কিন্তু গা কাঁটা দিচ্ছে।
আমরা বসে পড়েছি লাইটিংটা শুরু হবে বলে। তো একটা গান বাজছে, আর যেহেতু বাবার গান বাজছে তো ভীষণ আনন্দের সঙ্গে গানটার তাল মিলাচ্ছি। তো এবার লাইটিংটা শুরু হবে, আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, তো বসেও পড়েছি। লাইটিং শুরু হয়ে গেছে, তো বাবার যত কিছু সবটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো ভীষণ ভালো লাগছে, অন্ধকারের মধ্যে কিন্তু একটু দেখতে ভয়ও ভয়ও লাগছে, তো খুব ভালো লাগছে। আর দেখে তো মনে হচ্ছে সত্যিই যেন বাবা আমাদের সামনেই বসে আছেন। তো দেখো তোমরা, খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমাদের শো শেষ হয়ে গেছে, তো এটা হচ্ছে লাস্ট লাইটিং, তো এটা দিয়েই শেষ হলো। তো ভীষণ ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার, চাঁদ মামা আকাশটার সঙ্গে যে আলোর যে খেলাটা ভীষণ ভালো লাগছে। তো ভয় লাগছিলো ঠিকই, কিন্তু তারপর ভাবছি যে আমি তো বাবার ভক্ত, আর বাবা যেহেতু আমার পাশে আছে, ভয় কি। এখন বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমাদের শো শেষ হয়ে যাওয়ার পর আমরা জুতোগুলো হচ্ছে জমা দিয়েছিলাম, ওখানে টোকেন নিয়ে জুতোগুলো দিয়ে তারপরে আমাদের গাড়িতে উঠেও পড়েছি। তো এখন বেরিয়ে যাচ্ছি, তো আমরা এখন একবারে রুমেই পৌঁছাবো। তো দেখো সন্ধ্যার পরে যে আলোর ঝলমলের মধ্যে ব্যাঙ্গালোর শহরটা, এটা দেখতে ভীষণ ভালো লাগে। তো আমাদের রুমে পৌঁছাতে 12:30 একটা বাজবেই, কেননা এখান থেকে বেরিয়েছি আর এখান থেকে দূরত্বটা অনেকটাই। তো এবার আর ভালো লাগছে না, এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হলে ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা সবাই আমাকে কমেন্টে জানিও। এখনের মতো সবাইকে বাই বাই, টাটা, শুভরাত্রি।